জাস্ট 6 মাস আমি পূর্ণ করলাম। আমি জয়েন করেছিলাম 19 মার্চ। 6 মাস পূর্ণ করলাম এবং কবিগুরুর আশীর্বাদ নিয়ে আমি জয়েনিংয়ের পরে কিছু কিছু কাজ শুরু করেছিলাম এবং করেছি এবং এখনও চলছে। সেগুলো আপনারা ভালো করেই জানেন। অনেক হাইলাইটও করেছেন অনেক সময় এবং আমি তার কিছুটা আমি যদি আপনাদেরকে বলি যে আমি 40 থেকে 42খানা অ্যাক্টিভিটি যে আমি শুরু করেছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই আপনাদের কাছে। যে 6 মাসে আমি যেটা করে সম্ভব হয়েছে, কিছু চলছে, কিছু শুরু করেছি, কিছু শেষ করেছি। আমি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজটা শুরু করেছি যে আমি হেরিটেজ মেনটেন্যান্সের ব্যাপারটা খতিয়ে দেখিয়েছি এবং জয়েন করার নেক্সট ডেতেই আমি প্রথম মিটিং করেছি। আপনারাও জানেন, আপনারা হাইলাইটও করেছিলেন। কেননা ইউনেস্কো হেরিটেজ রিকগনিশন পাওয়া এটা একটা গর্বের বিষয় এবং সবথেকে যে আমি জয়েন করার পরে যেটা আমি বুঝলাম যে এটাকে মেনটেনেন্স করা এটা আমাদের দায়িত্ব এবং তার জন্য অনেক কিছু আমাদেরকে প্ল্যানিং করতে হবে। আপনারা দেখেছেন আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি খুব শীঘ্রই হেরিটেজ ওয়ার্কটা শুরু করাবো এবং তার জন্য আমার 2-3 মাসের প্রিপারেশান দরকার এবং 2-3 মাসের প্রিপারেশানে আমরা কি কাজ করেছি সেটা আপনারাও দেখেছেন। রিপেয়ার করেছি হেরিটেজের রাস্তা, আপনারা দেখেছেন ওই রাস্তাগুলো কী ছিল, সমস্ত রাস্তা রিপেয়ার করা হয়েছে। সাইনেজ বোর্ডগুলো সমস্ত চেঞ্জ, যেটা আপনারা দেখেছেন। আমি জানি না, আমি তো 44 ইয়ার্সের পরে আমি বিশ্বভারতীতে এসেছি। যখন আমি স্টুডেন্ট ছিলাম তারপরে 44 ইয়ার্সের পরে এসে দেখেছি, কিন্তু সাইনেজগুলো কবে চেঞ্জ হয়েছে, কবে লেগেছে আমার জানা ছিল না, কিন্তু আমি দেখলাম এইগুলো চেঞ্জ করার দরকার এবং সাইনেজ রিনোভেশন, বিল্ডিং রিনোভেশন, রোড রিপেয়ার সমস্ত কিছু করে এবং আপনারাও জানেন যে 8 জন গাইড তৈরি করেছি আমরা 1.5 মাসে, যার ইংলিশ, বাংলা এবং হিন্দিতে গাইড তৈরি করে আমরা হেরিটেজ ওয়ার্ক শুরু করেছি 3 আগস্ট। এটা আমাদের খুব ভালো একটা উপলব্ধি বলতে পারেন যে যেটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি যেটা বলেছিলাম সেটা শুরু করেছি। সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা সেকেন্ড ডেতে আমি টেক আপ করেছিলাম আমার জয়েনিংয়ের পরে, সেটা হচ্ছে আমাদের হসপিটাল। আপনারা জানেন আমাদের এখানে আমাদের বিশ্বভারতী ক্যাম্পাসে 10,000-এর বেশি স্টুডেন্ট, প্রায় 3,000-এর মতো ফ্যাকাল্টি, টিচিং নন টিচিং মিলে সমস্ত আছে, প্লাস কিছু প্রাক্তনী আছে যারা এখানে সেটেল। এই মিনিমাম বেসিক ফেসিলিটিটা খুবই দরকার, সেটা আমি প্রথমে জয়েন করার 1 সপ্তাহের মধ্যেই বুঝে গেছিলাম এবং আপনারা জেনে খুশি হবেন যে এই 6 মাসের মধ্যে আমি 3টে বড় বড় ইকুইপমেন্ট নিয়ে আসার অ্যাটলিস্ট পরিকল্পনা করেও ছিলাম এবং চলেও আসছে। এবং তাতে একটা ইকুইপমেন্ট আসছে যেটা আপনার মডার্ন ইকুইপমেন্ট 55 লাখের, একটা আসছে আপনার 20 লাখের, একটা 10 লাখের ইকুইপমেন্ট। 3টে সিএসআইয়ের আমরা থেকে ব্যবস্থা করেছি। 3টে ব্যাংক আমাদেরকে এইটা ডোনেট করছে সিএসআইয়ের থ্রু দিয়ে। এটা খুব একটা ভালো খবর। আর আমরা মিনিমাম বেসিক ফেসিলিটি বিশ্বভারতীর তরফ থেকে ফান্ড থেকে যতটা সম্ভব সেটা এবার আমরা ফেসিলিটি দিচ্ছি এখানে। এবং সবথেকে আরেকটা খুব আনন্দের বিষয় যে 4টে ডাক্তারদের প্রমোশন অনেক দিন ধরে ডিউ ছিল, সেই 4টে ডাক্তারদের আমি প্রমোশন করে দিয়েছি। এইটা হলো হসপিটালের ব্যাপার। কিছুদিনের জন্য মনে হয় 4-5 বছরের জন্য যারা এখানে রিটায়ার প্রফেসর কিংবা রিটায়ার স্টাফ যারা প্রাক্তনী, তাদের এই হসপিটালের ফেসিলিটিটা বন্ধ করা হয়েছিল, সেটা আবার আমি চালু করে দিয়েছি। তার জন্য একটা আমাদের একাডেমি এক্সিকিউটিভ কাউন্সিলে এটা এরকম অ্যাপ্রুভাল করে নিয়ে এখন একটা ছোট্ট কমিটি বানানো হয়েছে। সেই কমিটির থ্রু দিয়ে একটা টোকেন অ্যামাউন্ট, যেমন ধরুন ব্লাড টেস্ট জন্য একটা মিনিমাম কোনো ইকুইপমেন্টে যদি করা হয়, যদি টেস্ট করা হয়,
কিংবা কাউকে যদি হসপিটালাইজ হতে হয় তার জন্য একটা মিনিমাম একটা টোকেন অ্যামাউন্ট ফিক্স করে সেইটা আমার মনে হয় কমিটি কাজ করছে, 1 মাসের মধ্যেই এটা করে লাগু করে দেওয়া হবে এবং সমস্ত প্রাক্তনীকে জানিয়ে দেওয়া হবে যে এই ফেসিলিটি শুরু করা হলো। এইটা রিটায়ার্ড পার্সনের জন্য, কারণ আমি নিজে ফিল করি যে এখানে লোকেশনের একটা ইফেক্ট আছে, কলকাতা থেকে অনেকটা দূরে, যে সেই জন্য এখানে সব সময় বোলপুরের থেকে আর আমাদের যখন একটা হসপিটাল আছে তখন এই ফেসিলিটিটা আমি মনে করি যারা 35-40 ইয়ার্স পর্যন্ত আপনার বিশ্বভারতীতে একটা সার্ভিস দিয়েছে তাদের একটা রাইট থাকে যে তারা যেন ওই বিশ্বভারতীর এই ফেসিলিটিটা যেন পায়, তো সেটা আমি করেছি। এবং যেটা আরেকটা জিনিস আপনারাও হয়তো এর আগেও হাইলাইট করেছেন আর আমি আপনাদের সামনে বলতে চাই যে মিনিমাম ওয়েজ লেবারদের যে একটা মিনিমাম ওয়েজ, এটা অনেক দিন ধরে এটা পড়েছিল, আটকে পড়েছিল। মিনিমাম ওয়েজ যে সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজ রেটে আমরা মিনিমাম ওয়েজ দিলাম এবং সেটা আমার এদেরকে প্রমিস ছিল যে পুজোর আগে তোমাদেরকে গিফট দেবো এবং পুজোর আগে এদেরকে আমরা সমস্ত লেবারকে যে আমাদের বিশ্বভারতীতে যে লেবার কাজ করছে সমস্ত লেবারকে পুজোর গিফট হিসাবে আমরা এই রেটটা সেন্ট্রাল রেটটা দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এরা খুবই খুশি, পুজো ভালো মতো পুজোতে আনন্দ করেছে। সিমিলার ক্যাটাগরিতে 16 জন যে পেনশন রিটায়ার্ড পারসন তাদেরও 3-4 বছর ধরে পেনশন আটকে ছিল, তারা পেনশন পেয়েছিল না এবং তাদেরকেও আমি প্রমিস করেছিলাম যে পুজোর আগে আপনাদের এইগুলো ক্লিয়ার করব এবং পুজোর আগে আপনাদেরকে এটাও গিফট দেবো। তো 13 জনকে আমরা পুজোর আগে আমি পুজোতে যাওয়ার আগের দিন ওদের যে রিটায়ারমেন্ট বেনিফিট আমি নিজে হাতে তুলে দিয়েছি 13 জনকে এবং তারা আশা করি পুজো ভালো মতোই কাটিয়েছেন। 3 জনের কেস যেটা আছে সেটা আমরা প্রসেসে রেখেছি, সেটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা জিনিস রিটায়ারমেন্টের ব্যাপারে যখন বলছেন আপনারা তখন বলছি আমি, তখন আরেকটা জিনিস শুরু করেছি জুন থেকে। আমি নিজে একটু যেহেতু আমি পেনশন হোল্ডার, আমি বুঝি যে পেনশন না পেলে কতটা একটা ফ্যামিলির চালানোর পক্ষে কষ্ট হয়। তো আমি এটা এখানে চালু করে দিয়েছি যে মাসে রিটায়ারমেন্ট সেই দিনে লাস্ট ডেতে তার ক্লেম বেনিফিট আমি হাতে ধরিয়ে দেবো এবং আমি ফাইন্যান্স অ্যাকাউন্টসের সহযোগিতাতে সেটা চালু করতে পেরেছি। আর কারো কোনো কিছু পেন্ডিং থাকছে না, যে মাসে রিটায়ারমেন্ট হচ্ছে সেই মাসেই ওদেরকে সমস্ত বেনিফিট দিয়ে দেওয়া হচ্ছে। এটা নতুন জিনিস আমি শুরু করেছি এবং এটা চলতে থাকবে। এই তো হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যেটা বলতে পারেন। এবার আমাদের আরও আছে যে অ্যাকাডেমিকের ব্যাপার, আপনারা হাইলাইটও করেছেন এর আগে এবং যে লং পেন্ডিং প্রমোশন ছিল ফ্যাকাল্টিদের সেগুলো ক্লিয়ার করেছি এবং এই ভেরি রিসেন্টলি পুজোর আগে এটাও বলতে পারেন যে পুজোর আগে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং করে ওদেরকেও আমি পুজোর গিফট দিয়েছি। 74 ফ্যাকাল্টি সায়েন্টিস্ট এরা পুজোর আগে প্রমোশন পেয়ে খুবই আনন্দিত এবং পুজো ভালোভাবে কাটিয়েছে। খালি টিচিং স্টাফ না, নন টিচিং স্টাফ 57 জনকে প্রমোশন করিয়েছি, যেটা আপনারা বলতে পারেন কোনো কেসে 15 থেকে 20 বছর ধরে পেন্ডিং ছিল এবং সায়েন্টিস্টদের ক্ষেত্রেও কোনো কেসে 10 বছর 9 থেকে 10 বছর পেন্ডিং ছিল। সেইগুলো এরা 57-এর মধ্যে কিছু ডাক্তার আছে তাদেরও হচ্ছে প্রমোশন MACB বলে যেটাকে, মানে প্রত্যেক 10 বছর পরে যে একটা ইনক্রিমেন্ট পায় এবং তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন। তো নন টিচিং স্টাফ 57 প্রমোশন পেয়ে গেছে। এছাড়া আপনারা দেখেছেন পেপারেও আপনারা নিউজ পেপারে হাইলাইট করেছেন, আমি 117টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসরের অ্যাডভার্টাইজমেন্ট করেছি। সেটা হচ্ছে আমাদের মিনিস্ট্রি থেকে স্পেশাল ড্রাইভ, রিক্রুটমেন্ট ড্রাইভ, মিশন ড্রাইভ আমাদেরকে করা উচিত ছিল অনেক আগেই, কিন্তু হয়নি কোনো কারণবশত।
তো সেইটা শুরু করেছি 117 মধ্যে 11 সেপ্টেম্বর থেকে আমি ইন্টারভিউ ও সিলেকশনও শুরু হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্টের পরে সিলেকশনও শুরু হয়ে গেছে। 2 মাস লাগবে, কারণ অনেকগুলো পোস্ট 2-3 মাস প্রসেস করে ইন্টারভিউ করতে সিলেকশন লাগবে। এর মধ্যে আপনারা দেখেছেন যে 54খানা আরও পোস্ট আমি বার করেছি, সেটা হচ্ছে প্রফেসরের পোস্ট। তো এইগুলো ছাড়া কিছু পোস্ট যে স্কুল টিচার এবং অন্য পোস্ট, ডাক্তারের পোস্ট, এগুলো প্রসেসে চলছে। এটা খুব শীঘ্রই এগুলো অ্যাডভার্টাইজমেন্টে যাবে। আর একটা জিনিস যেটা একটু পেন্ডিং ছিল, লং পেন্ডিং, সেটা এখনও পেন্ডিং আছে, তবে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটা টেক আপ করার। আপনারা জানেন 2023-এ এনটিএর মাধ্যম দিয়ে কিছু নন টিচিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের পরীক্ষা হয়েছিল স্টেজ 1। তাতে আমরা 450 মতো এমটিএস ভর্তি করেছিলাম, কিন্তু বাকিগুলো করা হয়নি, কেননা এনটিএ পরে ওরা আর রিক্রুটমেন্টের ব্যাপারটা ওনারা বন্ধ করে দিয়েছেন। ওনারা খালি অ্যাডমিশনের ব্যাপারে, অ্যাডমিশন টেস্টের ব্যাপারেই কনসেন্ট্রেট করছে ওরা, আর এনটিএটা বন্ধ করে দিয়েছে। এই জন্য 2023-এর পরে এইগুলো, যেহেতু আপনারা জানেন যে রেগুলার ভিসি ছিল না, সেই জন্য টেক আপও হয়নি টাইমলি। তো এইগুলোর ভ্যালিডিটি আছে, এরপরে স্টেজ 2 এক্সাম করাতে হবে। তো এই জন্য আমরা অন্য এজেন্সির সঙ্গে পরামর্শ চলছে, আমরা এটাও টেক আপ করছি যে স্টেজ 2 এক্সাম করে যতগুলো আমাদের পোস্টগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, এনটিএ যেগুলো প্রসেস করেছিল স্টেজ 1, সেই স্টেজ 2গুলো আমরা প্রসেস করছি, এবং হতে পারে 6-7 মাসের মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের কথা আমি বলছিলাম। স্টুডেন্ট, আপনারা জানেন এখানে আপনারাই মিডিয়াতে হাইলাইট করেছেন, স্টুডেন্টরা অনেক আনরেস্ট। আমি বাইরে থাকতাম, পেপারে দেখতাম, নিউজ পেপারে দেখতাম। আমার এটাও একটা জয়েন করার পর প্রায়োরিটি যে স্টুডেন্টদের ইস্যুগুলো কী সেটা জানার আমার খুব একটা আগ্রহ ছিল। এবং আপনারা জানেন আমি জয়েন করার 7 দিনের মধ্যেই প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে আমি ইন্ডিভিজুয়ালি ভবনে গিয়ে আলোচনা করেছি, জানার চেষ্টা করেছি যে ওদের ইস্যুটা কী, হোস্টেলে স্টুডেন্টদের কী কী ইস্যু। প্রথম ইস্যুটা ছিল ফুড কোয়ালিটির ব্যাপারটা ছিল। সেকেন্ড ইস্যু ছিল ওদের ওয়াটার সাপ্লাই। তো এইগুলো আমার মনে হয় আপনারাও জানেন না, 80-90% টেক আপ করা হয়ে গেছে, রিজলভ হয়ে গেছে, সেরকম কোনো ইস্যু নাই। তাছাড়া আরও 2-4টে ইস্যু ছিল অ্যাকাডেমিকের ব্যাপারে, যেমন ওদের স্টাফ শর্টেজ, সেটাও ওদের একটা ইস্যু ছিল, তো সেটা টেক আপ করা হয়েছে। আপনারা জানেন যে সিলেকশন চলছে। তো স্টুডেন্টদের ইস্যুগুলো আমরা টেক আপ করেছি, এবং সবথেকে বড় কথা যে প্রক্টর আর যে ডিন প্লাস যে ওয়ার্ডেন, তার সঙ্গে প্রত্যেক মাসে আমার মিটিং হয়। প্রত্যেক মাসে আমি এইটাই জিজ্ঞেস করি স্টুডেন্টদের কোনো ইস্যু থাকলে আমার সঙ্গে ডিসকাস করে, ওখানে সলিউশন হয়। এইটাই আমি ধরে রেখেছি মেকানিজম, যে স্টুডেন্টদের ইস্যুগুলো প্রত্যেক মাসে যদি ধরা হয়। তাছাড়া আপনারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল, এদেরকে আমি অ্যাডভাইস করেছি যে প্রত্যেক 3 মাসে আপনাদেরকে স্টুডেন্টের সঙ্গে বসতে হবে, এবং সেটা শুরু হয়ে গেছে। এরা ফার্স্ট মিটিং গত মাসে করে, পুজোর আগে প্রত্যেকটা ভবন স্টুডেন্টদের সঙ্গে বসে তাদের কি ইস্যু, তাদের কোনো কিছু ইস্যু আছে কি না সেইটা আপনারা এটাও জানেন যে আমি প্রত্যেক মাসে প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর আমার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিটিং করি, যাতে যে কোনো জিনিস যাতে কুইক ডেলিভারি হয় এবং কোনো ইস্যু যেন আনটাচ না থাকে, সেই জন্য আমি মিটিং করি। সেই মিটিংয়ে আমি রিভিউ করি যে প্রিন্সিপাল, হেড স্টুডেন্টদের সঙ্গে মিটিং করেছে কিনা, এবং আমি জানতে পারলাম যে প্রত্যেকটা ভবন স্টুডেন্টদের সঙ্গে মিটিং করেছে। 2-4টে ইস্যু যেটা ওখানে ডিসকাস করেছে সেটা আমরা ওখানেই সলভ করেছি। এবার আরেকটা জিনিস যেটা আমরা পিছিয়ে আছি ইউনিভার্সিটি, সেটা রিজন আপনারাই জানেন, যেটা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং। সেটা র্যাঙ্কিংয়ের জন্য আমি জয়েন করার পরে এটা আমার একটা আরেকটা, যেমন 2টো প্রায়োরিটি বললাম, একটা হচ্ছে হেরিটেজ ওয়ার্ক, সেকেন্ড ছিল হসপিটাল, থার্ড ছিল আমার র্যাঙ্কিংটা বাড়াতে হবে। এবং খুব ডেডিকেটেড টিম তৈরি করা হয়েছে, তারা
খুব সুন্দর কাজ করছে এবং আশা করি আমাদের এই জানুয়ারিতে যেটাতে আমরা এনআইআরএফের জমা করব রিপোর্ট, তাতে আশা করি আমরা খুবই ভালো পজিশনে পৌঁছবো। এটা আমাদের প্রিপারেশন চলছে, ডকুমেন্টেশন তৈরি হচ্ছে এবং যেখানে যেখানে আমাদের উইকনেস ছিল, যেখানে যেখানে আমরা নম্বর কম পাচ্ছিলাম, সেইগুলোকে তুলে ধরা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে এবং সেইগুলো আশা করি এবার আমরা ভালো রিপোর্ট জমা করে ভালো র্যাঙ্ক পাব, সেটা আমরা খুবই আশাবাদী। আপনারা জানেন ক্লিনলিনেস, আপনারা এখানে ঘোরাফেরা করেন, দেখেন স্পেশাল ড্রাইভ চলছে ক্যাম্পাস ক্লিনলিনেস, এটাতে বলার কিছু নাই, আপনারা নিজেরাই দেখছেন। স্পেশাল ড্রাইভ চলছে টার্মাইট কন্ট্রোল, বিশ্বভারতী, বোলপুর, শান্তিনিকেতন টার্মাইট প্রোন এরিয়া। এবং আজকের না, কবিগুরু রবীন্দ্রনাথের তারপরে ওই থাকে টার্মাইট, হনুমান অ্যান্ড এগুলোর খুব উপদ্রব। তো টার্মাইটের জন্য আমাদের কলেজ অফ এগ্রিকালচার থেকে একটা টিম বানানো হয়েছে, তারা রেগুলার মনিটর করে এগুলো টার্মাইট কন্ট্রোলের জন্য ওরা, কারণ ফার্নিচার আর ফিল্ডে দেখেছেন আপনার উইয়ের ঢিপা দেখেছেন, সেগুলো সব এরা কন্ট্রোল করছে এবং পুরো বছরের একটা প্ল্যান করেছে। তো এটা স্পেশাল ড্রাইভ চলছে। স্পেশাল ড্রাইভ সোলার সিস্টেম, আমাদের টার্গেট হচ্ছে যে 1 বছরের মধ্যে পুরো ক্যাম্পাসকে সোলার সিস্টেমের মধ্যে নিয়ে আসা এবং তার জন্য একটা ডেডিকেটেড টিম কাজ করছে। আশা করি এটা আমরা সাফল্যতা অর্জন করব। স্পেশাল ড্রাইভ ফর বায়ো কম্পোস্টিং, আপনারা আমি আসার আগে অ্যাটলিস্ট আমি দেখেছি, আপনারাও দেখেছেন, একটা জায়গাতে গাছের পাতার হিপ থাকতো, জমে থাকতো, সেই হিপ নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন না, সেগুলো সব গিয়ে কম্পোস্টে, আপনারা দেখেছেন ফায়ার ব্রিগেডের পিছনে ওখানে কম্পোস্ট ফিট তৈরি করা হয়েছে, ওখানে গিয়ে জমা হচ্ছে এবং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট তৈরি করছে, আপনার বায়ো ফার্টিলাইজার যাকে বলে। আর আরেকটা ইউনিট তৈরি হয়েছে শ্রীনিকেতনে। তো দুটো ইউনিটে যত আপনার হাউস হোল্ড মেটেরিয়াল, যেটা হাউস হোল্ড ওয়েস্ট যেগুলোকে বলে, সেগুলোকে প্লাস গাছের পাতা সবগুলোকে নিয়ে গিয়ে বায়ো কম্পোস্টিং তৈরি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে এটা সত্যি স্টুডেন্টদের জন্য, এটা আমরা স্টুডেন্টদের ক্যারিয়ার প্লাস ওদের ইনকাম জেনারেশনের ব্যাপারটা দেখে আমরা শুরু করেছি, সেটা আপনারাও নিশ্চয়ই নোটিশ করেছেন যে হেরিটেজ ওয়াকের সময় সুভিনিয়ার শপ, যেটাতে স্টুডেন্ট যারা ট্যালেন্ট দেখিয়ে ওরা যে তৈরি করছে, আপনার স্কাল্পচার তৈরি করেছে, আপনি শিল্প সদনের যারা ওরা ডিফারেন্ট পটারি থেকে আরম্ভ করে ডিফারেন্ট মেটেরিয়াল তৈরি করেছে, সেইগুলো অরিজিনাল জিনিস যারা এখানে তৈরি হয়ে ওখানে বিক্রি করার একটা সুযোগ পাচ্ছে ট্যুরিস্টদের, এবং ট্যুরিস্টদের এটা একটা দারুণ একটা অ্যাট্রাকশন পয়েন্ট হয়েছে, সেটা স্টুডেন্টদের জন্য আমরা শুরু করেছি। আর একটা যেটা আমি জয়েন করার পরে খুব ভীষণভাবে কমপ্লেন পেয়েছি ডিফারেন্ট মেলের থ্রু দিয়ে কিংবা ফেসবুকে দেখেছেন আপনারা যে গ্রন্থন বিভাগে বই পাওয়া যাচ্ছে না, হয়তো 12খানা অ্যাভেলেবল আছে। তো সেইটাকে আমরা স্ট্রিমলাইন করেছি এবং সেই প্রবলেমটা আমার মনে হয় 5-6 মাসের মধ্যে বইয়ের ব্যাপারটা, এখনও কিছু ক্রাইসিস আছে কারণ এটাতে একটা প্রসেসে টাইম লাগে, এবং এটা আশা করি অনেকটাই আমরা এটা গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করেছি এবং বই সাপ্লাইয়ের ব্যাপারটা অনেক ইমপ্রুভ হয়েছে। আর 2-3টে জিনিস আপনারা দেখেছেন, বাংলাদেশ ভবন 5 বছর ধরে পড়েছিল, সেটা একটা ছোট্ট ডিসিশন নিয়ে আমরা সেটা আমার জয়েনিংয়ের পরেই এটা হয়েছে এবং আশা করি এসিটা রিপেয়ার হচ্ছে এবং 1 মাসের মধ্যেই এটা ফাংশনাল শুরু হয়ে যাবে, এবং এটা দ্যাট ইজ এ গুড স্ট্রাকচার আমাদের ইউনিভার্সিটির, এবং এটাতে ভালোভাবে আমরা প্রোগ্রাম করতে পারবো এবং রেভিনিউ জেনারেশনেরও চিন্তাভাবনা আছে আমাদের এটা দিয়ে। আর একটা খুব ভালো জিনিস সেটাও 5 বছর ধরে পড়েছিল, স্টুডিও, ইউনিভার্সিটি স্টুডিও, সেটা বলতে পারেন আমাদের কান্ট্রির জন্য একটা রেয়ার অপরচুনিটি, রেয়ার ফেসিলিটি রেদার, এবং এটাতে আপনারা চিন্তা করতে পারবেন না, স্টুডেন্ট, ফ্যাকাল্টি
তারপর এরা এবং আমাদের অনেক আপনার প্রোগ্রাম স্টুডিও, সঙ্গীত ভবন, কলা ভবন এবং জার্নালিজম ডিপার্টমেন্ট, এরা স্টুডেন্ট, এরা সমস্ত সবাই মিলে ভালো স্টুডিওতে প্রোগ্রাম করতে পারবো, সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে, গাইডলাইন তৈরি হচ্ছে, তবে এটাও ফাংশনাল শুরু হয়ে গেছে। আর একটা আপনারা এবং এটা দেখেছেন যে আমাদের যে স্টুডিওটা আর আর্ট গ্যালারি কলা ভবনের, এই দুটোই অনারেবল মিনিস্টার শিক্ষামন্ত্রী এসেছিলেন আমাদের ওই বৃক্ষরোপণের সময়, উনি এই দুটোকে ইনঅগ্রেট করেছেন। এবং আর্ট গ্যালারি আমাদের কলা ভবনের এটাও ইনঅগ্রেট হয়েছে এবং এটাও ট্যুরিস্টদের জন্য একটা প্রাইস ফিক্স করে এটাও খুলে দেওয়া হয়েছে। যে জিনিসটা খুবই দরকার আজকের যুগে, আমরা টুডে উই আর ইন দ্য এরা অফ ডিজিটাইজেশন। আমরা এখন পর্যন্ত বিশ্বভারতী অনেক পিছিয়ে আছে ডিজিটাইজেশনের ব্যাপারে চিন্তাই না করে এখন রেকর্ডের ব্যাপারটা, যখন আমরা রেকর্ড আপকিপিংয়ের ব্যাপার বলি, তো ডিজিটাইজেশন প্রথমেই আমাদের ভাবা উচিত। তো ওই জন্য জয়েন করার পরেই প্রথমেই আমি টেক আপ করেছি সার্ভিস বুক, কারণ যারা অ্যাক্টিভ সার্ভিসে আছে এবং যারা রিটায়ারমেন্ট করেছে তাদের জন্য সার্ভিস বুক হচ্ছে একটা খুব মূল্যবান একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্টটা অনেক সময় মিসিং হয়, পাওয়া যায় না, ওই জন্য সার্ভিস বুক ডকুমেন্টেশন আমরা শুরু করেছি এবং এই 3-4 মাসের মধ্যে 600 সার্ভিস বুক ডিজিটাইজড হয়ে গেছে। এবং খালি তাই নয়, আমরা লিভ অ্যাপ্লিকেশান, হোস্টেল অ্যালটমেন্ট সমস্ত আমরা সমর্থ পোর্টালের থ্রু দিয়ে, ডিজিটাইজেশনের থ্রু দিয়ে হচ্ছে। কোনো রকমের কোনো কিছু চেঞ্জ করার কারো কোনো ক্ষমতাও নাই এবং কেউ কিছু চাইলে পারবেও না। তো এইগুলো খুব ভালো আমাদের একটা ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে। যোগা ভিলেজ আপনারা অনেক সময় হাইলাইট করেছেন, দেখেছেন, সুন্দর প্রোগ্রাম শুরু হয়েছে। 6টা আমাদের কুঠির, তার মধ্যে 2টো হয়ে গেছে কমপ্লিট, বাকি 6টা হবে। সুইমিং পুল, বেস্ট ফেসিলিটি আপনি বলতে পারেন আমাদের স্টেটে, যে সুইমিং পুল, স্টেডিয়ামটা খুব একটা ইউজ হচ্ছে না, সেটা আমরা ইউজ করার জন্য পরিকল্পনা করেছি এবং একটা প্ল্যানিংও করা হয়েছে যে এটা আমরা ভালো মতো এটা একটা ইউজ করতে পারি। আর যখন আপনারা জানেন গুরুদেবের একটা আইডিওলজি, আদর্শ ছিল শ্রীনিকেতন খোলার, যেটা শ্রীনিকেতন এক্সপেরিমেন্ট বলি আমরা, রুরাল রিকনস্ট্রাকশন, এবং সেটাতেও আমরা খুব এগিয়ে আছি, প্রোগ্রেস হয়েছে। 65 অ্যাডপ্টেড ভিলেজ, যেটাকে আদর্শ গ্রাম বলা হয়। আদর্শ গ্রাম মানে আমরা কমপ্লিট সেন্সে সেখানে এগ্রিকালচার, এডুকেশন, হেলথ, কালচারাল সমস্ত কিছু এবং শিল্প সমস্ত কিছু দিয়ে এডুকেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করা হয়, ট্রেনিং দেওয়া হয় সমস্ত কিছু। এবং ওখানে আপনার গ্রুপ লিডার তৈরি করা হয়েছে, যেখানে আপনার ওই ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ, ইউথ ইন্টারেস্ট গ্রুপ যেগুলো বলা হয়, তাদের মাধ্যম দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। এবং এইটাতে সবথেকে বড় কথা, আমাদের 4টে ভবন, 4টে মানে কলেজ ইনভলভ। এটা আইসোলেশনে কাজ হচ্ছে না, এটা হলিস্টিক অ্যাপ্রোচে ফার্মার্স অ্যাডপ্টেড ভিলেজ তৈরি করা হয়েছে এবং ফিউচারে 100 ভিলেজ করা। আর এই 65-এর মধ্যে আমরা 12খানা ভিলেজ বেছে নিয়েছি, যেখানে সাকসেস স্টোরি তৈরি করার জন্য, যেটা সমস্ত কিছু থাকবে এবং আমরা কি মানে প্রোগ্রাম ওখানে হচ্ছে সেটা ডকুমেন্টেশন হবে। আর আপনারা ফোকাস করেছেন, বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও যে কোনো ব্যাপারে আমাদেরকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে চলা উচিত, চলিও এবং চলবো আগে। তার জন্য আপনারা জানেন একটা আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ডিএম সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, এসডিও, এসডিপিও, লোকাল এমএলএ এবং মিউনিসিপ্যালিটি নিয়ে আমরা আমাদের স্টাফ নিয়ে একটা করেছি যে আমাদের হেরিটেজের জন্য কিছু রিকমেন্ডেশন আছে, যে কিছু নিষেধ আছে, যে এই হেরিটেজ এরিয়াতে, কোর এরিয়া এবং আমাদের যে বাফার এরিয়াতে কিছু না করার জন্য নিষেধ আছে। সেইগুলো হাইলাইট করা হয়েছে মিটিংয়ে এবং তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া হয়েছে এবং তাদেরকে ডকুমেন্টেশন দেওয়া হয়েছে
যাতে মিউনিসিপ্যালিটি কোনো কিছু পারমিশন দেওয়ার জন্য, যেমন ওখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে বাফার এরিয়াতে G+2 এর বেশি অ্যালাউড না বাফার এরিয়াতে কনস্ট্রাকশন। তো সেইটা মিউনিসিপ্যালিটির জানা ছিল না, সেইটা প্রথম ওনারা জানলেন এবং ওনারা এটাও বললেন যে যে কোনো এই বাফার এরিয়া আর এই কোর এরিয়াতে কোনো কিছু পারমিশন দেওয়ার আগে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এই যে মিসিং লিঙ্কটা ছিল সেটা আমাদের একটা ভালো মিটিংয়ে, খুব সাকসেসফুল মিটিং ছিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, এবং সেটা আমরা মাঝে মাঝে মিটিং করব, যেখানেই আমাদের কোনো কিছু যখন দরকার হবে মাঝে মাঝে মিটিং করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে হেল্প করছে এবং সেই সবগুলো আমরা করব। অনেক সময় আপনারা দেখেন, আপনারাও পেপার নিউজে দেন যে অনেক কমপ্লেন আসে স্টুডেন্ট অ্যাডমিশনের ব্যাপারে নিয়ে, কিন্তু আপনাদেরকে এটা আমি জানাতে চাই, এখন আমাদের অ্যাডমিশন যেটা হয় CUT দিয়ে 100% সেন্ট্রালে, ওখানে কোনো কিছু ম্যানিপুলেশন করার কোনো স্কোপ নাই। 100% ট্রান্সপারেন্সি উই মেনটেন, 100%। যারা চান্স পায় না তারা তো লিখবেই, কমপ্লেন করে। আমার কাছে প্রচুর মেল আসে, আমি কোঅর্ডিনেটরকে পাঠাই, প্লিজ লুক ইনটু দ্য ম্যাটার, প্লিজ ভেরিফাই, প্লিজ এক্সামিন। এটা ছাড়া বেশি আমরা করতে পারি না, এবং আমি বলি যে ডাইরেক্ট স্টুডেন্টকে রিপ্লাই করো, তো স্টুডেন্টকে রিপ্লাই করে। তো এইটাতে যে জিনিসটা হচ্ছে 100% ট্রান্সপারেন্সি ইন অ্যাডমিশান, কোনো রকমের কোনো চান্স স্কোপ নাই, কারণ CUTর ব্যাপারে যেটা বললাম রুরাল রিকনস্ট্রাকশানে আমাদের আরও আমাদের শ্রীনিকেতন এক্সপেরিমেন্টটাকে আমাদেরকে আরও স্ট্রেনথেন করতে হবে। ওখানে জানেন, ওখানে KVK খুব ভালো কাজ করে দেখাচ্ছে, এগ্রিকালচারটাকে আরও দেখাতে হবে। সেদিন আমি ফলকর্ষণের দিনে বলেওছি যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম কনসেপ্ট আনতে হবে, যেখানে লাইভস্টক অ্যান্ড ফরেস্ট্রি এই দুটোকে প্রাধান্য দিতে হবে। আমরা আগেও চিন্তা ভাবনা করিনি কোনো দিন যে দিল্লিতে গিয়ে আমরা এক্সিবিশনে পার্টিসিপেট করব। ফার্স্ট টাইম বিশ্বভারতী ভাইব্রেন্ট ইন্ডিয়া এক্সপো দিল্লিতে, যেটা পরশুদিন অনারেবল প্রাইম মিনিস্টার ইনোগ্রেট করবেন, বিশ্বভারতী পার্টিসিপেট করছে। ভাইব্রেন্ট ইন্ডিয়া, তাতে বিশ্বভারতীর স্টক ওখানে প্রেজেন্ট হচ্ছে। আমি স্টলে যাচ্ছি, আমি কালকে যাচ্ছি। অনারেবল প্রাইম মিনিস্টার সেই এক্সিবিশন ইনোগ্রেট করবেন। তো এইগুলো হচ্ছে আমার মোটামুটি এই আপনাদেরকে 37 আমি পয়েন্ট অ্যাক্টিভিটি বললাম। ই নিউজের ব্যাপারটা আপনারা জানেন, এটাও বন্ধ হয়েছিল, রিস্টার্ট করে দিয়েছি। এবং আপনারা জানেন যে যেহেতু রেগুলার ভাইস চ্যান্সেলর ছিল না, যেই জন্য 1.5 বছর ধরে একাডেমিক কাউন্সিলের মিটিং হয়নি, ইসির মিটিং হয়নি। সেটা আসার পরেই আমি চেষ্টা করেছি যত শীঘ্র পারা যায় সেটা করা হয়েছে, এবং এইটারই ফল হচ্ছে যারা এই প্রমোশন, তারপরে এই যে অ্যানাউন্সগুলো আমি করতে পেরেছি পুজোর আগে, সেটা সবার সহযোগিতা দিয়ে এটা করা হয়েছে। আর একটা জিনিস আপনারা জানেন যে আমাদের এখন 7খানা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, ফেসিলিটি বাড়ানো হচ্ছে, এবং এই বিল্ডিংগুলো হয়ে যাওয়ার পরে দুটো হোস্টেল হচ্ছে, এবং আমাদের হোস্টেলে অ্যাকোমোডেশন 500-600, কারণ আমাদের যে 10,000-11,000 মতো স্টুডেন্ট, সবাইকে অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব না। তবে নিয়ার ফিউচারে আমাদের প্ল্যান যে আরও বাড়াবো এবং করব। আর যে জিনিসটা আমাদের প্রত্যেকটা আমাদের যে একাডেমিকের ব্যাপারটা, একাডেমিক রিফর্মসের ব্যাপারে, যে ফ্যাকাল্টিদের সাহায্যের জন্য, হেল্প করার জন্য প্রজেক্ট কিভাবে সাবমিট করা, পেটেন্ট কিভাবে সাবমিট করা এবং কিভাবে হেল্প করা। এবং আরেকটা জিনিস আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করেছি, কোনো ফাইল 7 দিনের বেশি কোনো টেবিলে পড়ে থাকবে না, ম্যাক্সিমাম লিমিট 7 দিন। বাট এটা যদি 1 দিন 2 দিনের মধ্যে হয়ে যায় খুব ভালো। এবং এটা আপনাদেরকে আর একটু জানকারি দিচ্ছি, হতে পারে আমরা 5-6 মাসের মধ্যেই অফিস টোটালি ডিজিটাইজেশন, পেপারলেস অফিস করার জন্য আমাদের প্ল্যানিং চলছে। এটা যত শীঘ্র করতে পারবো ততটাই ভালো। আর আশা করি এই যেগুলো বললাম আমি, এটা 6 মাসের জন্য
আপনাদের কাছে যথেষ্ট একজন নতুন ভিসি। এর থেকে আমি জানি না আপনাদের এক্সপেকটেশন আরও ছিল কি না, কিন্তু আমার যে ক্যাপাসিটি 6 মাস খুব বেশি দিন না, 6 মাসের মধ্যে এই কাজগুলো করা হয়েছে, সেগুলো আমার মনে হয় আপনাদের কাছে যথেষ্ট এই বলে। আর আপনারা অনেক সময় আপনাদের কাছে আপনাদের ধন্যবাদ, আপনারা অনেক পজিটিভ নিউজ ছাপান, অনেক কিছু দেন, তবে তার মধ্যে কিছু কিছু মিশ্রণও হয়ে যায়। সেটার জন্য জানি না কে দায়ী, আপনারা দায়ী না আমরা দায়ী, আমরাও হতে পারে। তা এইগুলো অনেক সময় আমার একটা পার্সোনাল ফিলিংস আমি বলতে চাই, এইটা দিয়ে আমি শেষ করতে চাই, তারপরে আপনারা যদি কিছু জিজ্ঞেস করার করবেন। আর লাস্টে আমার 6 মাসের একটা আপনাদের অ্যাক্টিভিটির উপরে একটা অবজারভেশন আছে, এটা আমি ভাবি যে আমার রাইট, কারণ আপনাদের সঙ্গে যখন একটা রিলেশন তৈরি হয়েছে, তা আমি চাই যে আমার একটা রাইট 2-3টে পয়েন্ট আমার অবজারভেশন, 6 মাসের অবজারভেশন আপনাদের উপরে আর প্লাস আমাদের ফাংশনিংয়ের উপরে একটা বলতে চাইবো লাস্টে এইটাই আমি বলতে চাই যে আপনারা নিউজ পেপারে চ্যানেলে অনেক সময় দেন যে এই ভিসি টিএমসির ভিসি, এই ভিসি সিপিএমের ভিসি, এই ভিসি কংগ্রেসের ভিসি, এই ভিসি বিজেপির ভিসি, আরও যদি কোনো পার্টি থাকতো সে তারও নাম হতো। কিন্তু আমি আপনাদের এটাই বলতে চাই, আমি একজন বৈজ্ঞানিক, আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমি একজন ওয়ার্কার, আর আমি একজন পারফর্মার, যেটা আপনারা এই 43 অ্যাক্টিভিটি 6 মাসের মধ্যে দেখে আশা করি বুঝতে পারলেন যে এইটাই হচ্ছে আমার আসল পরিচয়। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি বোধহয় ছাপিয়েছেন আজকে প্রতিদিন, তো না তাহলে হ্যাঁ আচ্ছা, এই ইনফরমেশানগুলো ঠিক না, ওয়েবসাইটে রয়েছে ব্যাপারটা, ওয়েবসাইটে পেলেও থাকলেও ব্যাপারটা হচ্ছে জানি না আপনাদেরকে কে দিয়েছে। কিছু 200 যখন আমাদের 10,000 আমাদের ইউজির আর পিজি মিলে প্রায় 3,500 মতো অ্যাডমিশন হয় পার ইয়ার, দুটো মিলে রাফলি। কিছু সাবজেক্ট আছে যেখানে আমি সঙ্গীত ভবনে লাস্ট 2-3 আমি রিভিউ করেছি, আমি কিন্তু বসে থাকার ছেলে না, আমি রিভিউ করেছি। যখন দেখলাম যে লাস্ট 2-3 বছরে দুটো একটা সাবজেক্ট ভবনে, যেমন ভাষা ভবন আর সঙ্গীত ভবন, এটাতে সিট এখন অ্যাডমিশনটা কম আসছে কেন আমি আপনারা জানেন হয়তো, সেটাও আপনারা ছাপিয়েন যে রিভিউ আমি স্টুডেন্টদের সঙ্গে বসেছি, স্টুডেন্টদের ফিডব্যাকটা নিয়েছি কেন অ্যাডমিশন কম হচ্ছে। ওদের যে হচ্ছে যে স্যার যেহেতু এই প্রোগ্রামে এটা একটা ড্যান্স পারফর্ম করতে হয়, এখানে ড্যান্স পারফর্ম করতে হয় ওদেরকে, সেটা তো অনেক অনলাইনে হলে ভিডিও করতে হয়। গ্রাম থেকে যারা অ্যাপ্লাই করছে অনেক সময় ভিডিওটা খুলতে পারে না কিংবা অ্যাটাচ করতে পারে না, এই একটা প্রবলেম আমরা জানলাম স্টুডেন্টদের থেকে। 2 নম্বর হচ্ছে গ্রামের ব্যাকগ্রাউন্ড, রুরাল ব্যাকগ্রাউন্ডে ওরা খবরটা পায় না সিইউটি কখন বেরোচ্ছে, ঠিক আছে। তো এই স্টকগুলো আমি নিয়েছি স্টুডেন্টের কাছ থেকে, এবং স্টুডেন্টগুলোকেই আমি বললাম যে তোমরা তো সিনিয়র, তোমরা যে গ্রাম থেকে পড়াশোনা করেছো কিংবা যেখান থেকে, তোমাদের প্রিন্সিপালকে খবর দাও যে স্যার এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, স্টুডেন্টরা অ্যাপ্লাই করা হচ্ছে, এইসবগুলো টেক আপ করা হয়েছে। 3 নম্বর হয়েছে আমরা ইউজিসির কাছে এইটা দেওয়া হয়েছে যে স্পেশাল সঙ্গীত ভবনের জন্য যে এই প্রবলেমগুলো আসছে, কেননা অনলাইনে করার সিইউটি, তো ওখানে এই বছর ধরে একটু রিল্যাক্সেশন দিয়েছে যে আমরা নিজেদের সিস্টেমে অ্যাডমিশন নিতে পারি সঙ্গীত ভবনের জন্য। তো আশা করি সামনে বছর থেকে এই যে প্রবলেমটা এটা ক্লিয়ার হয়ে যাবে। স্যার ঠিক আছে, বলছি যে যেটা বলা হয়েছিল বিশ্বভারতীর তরফে যে হেরিটেজ ওয়ার্কের দিন বাড়ানো হবে পুজোর পর থেকে, কী বানানো দিন হেরিটেজ ওয়ার্কের দিন, তো সেটা স্যার কিছু চিন্তা ভাবনা আমরা ইন্টারনাল মিটিং করে ঠিক করেছি, সেটা আমি ডিসক্লোজ করছি না, বাড়ানো হবে কারণ আমাদেরও একটু ফিজিবিলিটি আছে। তো যেমন ছুটির মহল এখানে 20 তারিখ পর্যন্ত চলে, ফ্যাকাল্টি আসবে 21 তারিখের পরে,
তারপরে আমাদের আর অন্য প্রোগ্রাম থাকবে, তো বাড়ানো হবে। কারণ আমরা যে ফিডব্যাক অ্যান্ড রেসপন্স পাচ্ছি ট্যুরিস্টদের থেকে, আমাদের নিজেদেরই খারাপ লাগছে যে আমাদেরকে অনেকে ফিরে যেতে হচ্ছে। তো এই জন্য আমরা বাড়ানোর অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি, 3 দিন না 4 দিন বাড়াচ্ছি আমরা, মানে সপ্তাহে 4 দিন হবে। ঠিক এটা সামনে সেটা কিন্তু কবে থেকে হবে সেটা আমরা এখনও ডিসাইড করতে পারছি না, কারণ আমাদের গাইড আরও বাড়াতে হবে অনেকগুলো। দেখো আমরা যখন এটা খুলেছি 3 মাস টাইম নিয়েছিলাম, 3 মাসের প্ল্যানিং একটা দরকার, যেটা রিপেয়ারিং করিয়েছি, গাইড তৈরি করিয়েছি, তো সমস্ত কিছু করে। তো এখন আমাদেরকে 4 দিন বাড়াতে গেলে সিকিউরিটি আমাদেরকে বাড়াতে হবে, কারণ ওখানে পাঠভবনের ক্লাস হচ্ছে, পাঠভবনের ক্লাসের যাতে ডিস্টার্ব না হয়, তো সেই জন্য আমাদেরকে ওখানে প্রিকশন নিতে হবে, গাইড এক্সট্রা গাইড তৈরি করতে হচ্ছে। এই জন্য আমরা টাইম নেব, তবে বাড়াচ্ছি, এটা ক্লিয়ার। স্যার সামনে পৌষ মেলা আসতে চলেছে, এখন অবধি কোনো চিন্তাভাবনা আমাদের মিটিং হয়ে গেছে, জানি না তোমরা তো সব খবরই পেয়ে যাও, এই খবরটা কেন পাওনি আমরা জানি না। তো মিটিং হয়ে গেছে, আমাদের চলছে, প্রিপারেশন চলছে। বহু জমি তো বেদখল হয়ে আছে এবং অনেক জমি পড়ে আছে, এই নিয়ে কোনো ভাবনা চিন্তা? বেদখল হয়েছে সেই নিয়ে আমরা এখন কিছু করছি না, তবে যেগুলো পড়ে আছে সেই নিয়ে তোমরা তো জানো, তোমরা তো ছাপিয়েছো মিডিয়াতে, তোমরা জানা বা বলে দিয়েছো, তো ঠিক আছে, আমরা তো আমাদের কাজ করছি, কারণ ওটা তো আমাদের জমি, ওটা ফ্যালো ল্যান্ড ছিল, ফ্যালো ল্যান্ডকে আমরা ইউটিলাইজ করছি। কারণ আমার বয়ানে আমি কোথাও দিয়েছি যে মিনিস্ট্রি থেকে এবং পার্লামেন্ট থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে কোনো জমি ফেলে রাখা যাবে না। তো প্ল্যানিং করেছি আমরা, চিন্তা করতে পারবেন না আপনারা যে প্ল্যানিং করেছি যে অর্গানিক ন্যাচারাল ফার্মিং, মানে উইদাউট ফার্টিলাইজার, অর্গানিক ফার্মিং, এসব দিয়ে আমাদের এই প্রোডাক্ট তৈরি করা, এবং অলরেডি ক্রপ গ্রো হয়ে গেছে, জার্মিনেশন নিশ্চয়ই আপনারা দেখেছেন, খুব সুন্দর ক্রপ। এবং সেইটা এরপরে আমাদের ওটা হবে, ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার তৈরি করা হবে, ভেজিটেবলস তৈরি করা হবে, এবং সাবসিডাইজ রেটে আমরা হস্টেলে দেবো বাচ্চাদেরকে। সাবসিডি আমাদের ফুড, আমাদের যে ওদের হেলথ কনসাস প্লাস এদের সাবসিডাইজে ওদেরকে খাবার, এবং আমরা যদি ভেন্ডারকে সাবসিডাইজে ওটাতে দিই অর্গানিক, তো অর্গানিক প্রোডাক্টটার একটা ভ্যালু আছে। সেকেন্ড হচ্ছে আমরা যে সাবসিডাইজ রেটে দিলে ওরাও সাবসিডাইজ রেটে খাবার দিতে পারবে। সেটা খেলার মাঠের যে অংশটা, যেটা প্রয়োজন খেলার মাঠের জন্য যেটা বলা হচ্ছে, তাহলে সেই জায়গাটা কি ছেড়ে দেওয়া যায় না? খেলার যেগুলো আমরা চাষ করেছি সেটা মোটেই খেলার মাঠ না, কোনোটাই খেলার মাঠ না, ওটা হচ্ছে পতিত জমি। এটা আপনাদের ভুল ধারণা, সবারই ভুল ধারণা। পূর্বপল্লীতে যত মাঠ পড়ে আছে আমরা ইউটিলাইজ করে নিই, দ্যাট ইজ এ কোশ্চেন। কারণ সেটা কোনো মতেই কোনো দিনও খেলার মাঠ ছিল না, ওটা যেহেতু পড়েছিল কিছু ছেলে বাচ্চারা এসে খেলতো, দ্যাটস অল। এটা সমস্ত মেসেজটাই ভুল ধারণা। খেলার মাঠ বিশ্বভারতীর ডেজিগনেটেড 5টা মাঠ, আপনারা সামনে দেখেছেন মেলার মাঠটা জেনারেল পাবলিকের আরও ফেসিলিটি দেওয়ার জন্য আমি সাফাই করেছি, আরও এক্সটেন্ড, একদম ক্যান্টিন পর্যন্ত দেখবেন হয়তো আপনারা। আগে ওইটা জঙ্গল ছিল, ক্যান্টিন পর্যন্ত সাফাই করানো হয়েছে। এবং যাতে বোলপুর থেকে ওখানে আমাদের আরেকটা জিনিস আমি মেসেজ দিতে চাই, খেলার মাঠে আমি সকালে বিকালে কিন্তু ওয়াকিং করে দেখি 40% কিন্তু বিশ্বভারতীর ফ্যাকাল্টি আর স্টুডেন্ট খেলে ওখানে, 60% কিন্তু বোলপুরের লোক, মিউনিসিপ্যালিটি বোলপুরে। এটা কিন্তু সবাই এটাও করবে। দ্যাট মিনস বিশ্বভারতী সব কোনো কিছুতেই বাধা দেয়নি, সবাইকে ওপেন চান্স দেওয়া হয়েছে। মেলার মাঠে সবাই খেলে, বিনয় ভবনে সবাই খেলে, কমিউনিটি হিসেবেও খেলে। তো এই যে একটা বিতর্কর ব্যাপারটা তৈরি করা হয়, এটা নো এ গুড অ্যান্ড এটা ঠিক না। ওটা কোনো মতেই ওটা মেলার মাঠ না, ওগুলো হচ্ছে আমাদের পতিত জমি। যেহেতু এখন এই সব কনসেপ্টগুলো তো আগে ছিল না, ন্যাচারাল ফার্মিং, অর্গানিক ফার্মিং, এগুলো। আর আমাদের ডেয়ারি আছে। আর আমরা আরেকটা প্রপোজাল আমি আপনাদেরকে পরে জানাবো, আমি আপনাদেরকে মিডিয়াতেই দেবো, যে আপনারা দেখুন বলে। তো এই জন্য বলছি যে এইগুলো আপনারাই ভালো করে নিউজ দিন, যে ওগুলো
আমাদেরই ল্যান্ড, পতিত জমি, সেইগুলোকে ইউটিলাইজ করার জন্য প্ল্যানিং করা আছে। এইটা তো গুড স্পিরিটে আপনাদের নেওয়া উচিত এবং পাবলিককে গুড স্পিরিটে দেওয়া উচিত যে একটা রিসোর্স জেনারেশন প্লাস ভালো কাজে লাগানো হচ্ছে ওই জমিগুলো। ওটা যদি খেলার, আমি মানতাম যদি ওটা খেলার মাঠ ছিল, জবরদস্তি চলবে, ঠিক আছে, এটাই তো ভুল ধারণা, এটাই ভুল। হুম। স্যার, আগামী দিনে ঠিক কি আছে। পিএম হাসপাতাল বা স্বাস্থ্য পরিষেবাকে আরেকটু কিছু চিন্তা ভাবনা কিছু? চিন্তা করছি, এখন তো এটা তো প্রপোজাল স্টেজে আছে। আমি প্রপোজাল বানানোর স্টেজে আমি কথা বলছি দিল্লিতেও, তো ওনারা পজিটিভ সিগন্যাল দিয়েছে বলেই আমি কমিটি বানিয়ে পাঠাচ্ছি। জানি না কতটা সাকসেস হতে পারবো, সব কিছু তো যতক্ষণ না হবে কিছু বলা যায় না। হ্যাঁ, তো চেষ্টা কর, তবে আমরা তার উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। আমরা চেষ্টা করছি যে পিএম হসপিটালে আমাদের সমস্ত ফেসিলিটি, মডার্ন ইকুইপমেন্ট আসুক এবং সেটা 2 বছরের মধ্যে আমরা চেষ্টা করব। অলরেডি আমি 6 মাসের মধ্যেই 3খানা ইকুইপমেন্ট নিয়ে এসেছি এবং আরও ভালো ভালো ফেসিলিটি হচ্ছে। আর নেক্সট আমার প্রায়োরিটি হচ্ছে ডক্টর, 12খানা ডক্টর ভ্যাকেন্ট আছে, আর নার্স আছে প্রায় 30খানা। সবগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি। তো এই ফেসিলিটিগুলো আসলে আমাদের অনেক ভালো হবে। এইগুলো পিএম হসপিটাল, এগুলো হেরিটেজ ওয়াকে যে নাচ গান যেটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে সোশ্যাল মিডিয়া অনেকটা মানে ক্রিটিসাইজ করা, যেগুলো আশ্রমাইজ বা যারা এক্স স্টুডেন্ট তারা ক্রিটিসাইজ করছে, ব্যাপারটাকে যদি আপনি এক্সপ্লেনেশন দেন। এটার আমি কোনো কমেন্ট করব না। এটা হেরিটেজ, একটাই কথা বলবো, ক্রিটিসাইজ যারা করে তাদেরকে ভালো দেখলেও ক্রিটিসাইজ করবে, খারাপ করলেও করবে। এটা হচ্ছে তাদের নেচার, অ্যান্ড তাদের নেচার চেঞ্জ করা খুব মুশকিল। কিছু কিছু থাকে না, ওটাও কিছু করার না। বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, আমরা যখন আমাদেরকে এটা দিয়েছে দুটো কালচার, একটা হচ্ছে কালচারাল দিকে আর একটা হচ্ছে হেরিটেজ বিল্ডিংয়ের জন্য। তো হেরিটেজ বিল্ডিং আর দেয়ার, কালচারাল অ্যাক্টিভিটিস দেয়ার, তো হোয়াই নট কালচারাল অ্যাক্টিভিটি ইজ এ লিভিং অ্যাক্টিভিটি, ওটাতে কী প্রবলেম? এবং এইটা আমরা ভেবেই যে লিভিং হেরিটেজে, আর এইটা আমরা এক্সট্রা কিন্তু কাউকে ডিস্টার্ব করছি না, কোনো স্টুডেন্ট কোনো ফ্যাকাল্টিকে কিন্তু আমরা ডিস্টার্ব করছি না। ওরা প্র্যাকটিস করছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ওরা ওই সময় প্র্যাকটিস করছে। ইট ইজ দ্য অ্যাক্টিভিটি অফ দেয়ার রুটিন ক্লাস। এই জিনিসগুলো সামবডি শুড আন্ডারস্ট্যান্ড। এইটাই বোঝাতে হবে। এটা কিন্তু আমরা জবরদস্তি কাউকে ধরে নিয়ে এসে নাচ গান করাচ্ছি না, এটা ওরা প্র্যাকটিস করছে, ওই সময় প্র্যাকটিস করছে, অ্যান্ড ইট ইজ পার্ট অফ দি হেরিটেজ ওয়ার্ক, প্র্যাকটিস হেরিটেজ ওয়ার্ক লিভিং, দ্যাটস অল। সেটা তো এখন রিলেশান কি হবে বাংলাদেশের সঙ্গে সে তো আমরা জানি না, এটা পরে এখন আমরা চিন্তা করিনি ওই ব্যাপারে, কেন যেহেতু এটা পলিসি ম্যাটার, আর এটা যেহেতু ওরা ফান্ড করেছে, সেটা ডিপেন্ড করবে দিল্লি অফিস। আমরা কিছু করতে পারবো না ওটাতে। যদি কোনো ইনস্ট্রাকশান থাকে, ওখান থেকে যদি কোনো ইনস্ট্রাকশান থাকে উইল ফলো, আদারওয়াইজ আমরা এখনও কোনো চিন্তা ভাবনা করিনি। কোনটা? বাংলাদেশ ভবন। ও তো করবো আমরা, মিউজিয়াম করবো। ওখানে 600 ক্যাপাসিটির আছে, কি বলে, অডিটোরিয়াম আছে, ওটা আমরা ইউজ করবো। হ্যাঁ, ওটা ইউজ করবো। কতদিনের মধ্যে স্যার মোটামুটি খোলার? এটা রিপেয়ার চলছে, পুজোর জন্য বন্ধ ছিল, পুজোর জন্য এদের কাজটা স্লো হয়ে গেছে। আমার মনে হয় এটা 1 মাসের মধ্যেই হয়ে যাবে, যতটা তাড়াতাড়ি রিপেয়ার। আমরা হিতাচিকে দিয়েছি রিপেয়ারের জন্য, হয়ে এসছে প্রায়।